ব্রাজিল কেন বাংলাদেশের সাথে ফুটবল ম্যাচ খেলবে এবং এই ম্যাচ খেলে বাংলাদেশের বা কি লাভ? প্রথমত যদি আমরা কারণটা জানতে চাই যে কেন খেলবে ব্রাজিল, এক নাম্বার যদি আমি কারণ বলি, ব্রাজিল কিন্তু ভারতের সাথে ম্যাচ খেলার জন্য ভারতে আসবে। প্রথমত কারণ একটা, সেখানে ভারতে প্রতিনিধি দল পাঠানো হয়েছিল ব্রাজিল থেকে, যে প্র্যাকটিস গ্রাউন্ডটা কেমন কলকাতা, সেই প্রতিনিধি দলে কলকাতার প্র্যাকটিস গ্রাউন্ড ভালো লাগেনি, যার কারণে বাংলাদেশে তারা এসেছিল এবং বাংলাদেশের জাতীয় স্টেডিয়ামটাকে তারা প্রচুর ভালো লেগেছে, তাদের কন্ডিশনটা অনেক ফেভারেবল মনে হয়েছে, যার কারণে এই এক নাম্বার কারণ হতে পারে বাংলাদেশের ফুটবল কালচারের উপর দেখে তারা বাংলাদেশের সাথে খেলার সিদ্ধান্ত নিয়েছে। দ্বিতীয় কারণ কি হতে পারে? দ্বিতীয় কারণ মোটামুটি আমরা সবাই জানি, বাংলাদেশে ব্রাজিলের প্রচুর ফ্যান বেস রয়েছে। বিশ্বকাপ হলে ব্রাজিলের জন্য বাংলাদেশে কি রকম ফ্যান এবং পাগলামি সেটা হয়তো পুরো বিশ্ব জানে, বিশেষ করে ব্রাজিলের কানুতো প্লেয়ারদের কানুতো কিন্তু সেটা গিয়েছে। দ্বিতীয়ত কারণ এইটা হতে পারে যে বাংলাদেশের দর্শকদের কথা চিন্তা করে তারা একটা খেলার আয়োজন করতে চাচ্ছে এবং এই খেলার আয়োজন করবে, ঠিক আছে, কিন্তু বাংলাদেশ কেন খেলবে বা বাংলাদেশের লাভটাই কি? এক নাম্বার যদি আমি বলি, বাংলাদেশের হয়তো খুব বেশি লাভ নেই, আবার লসের চিন্তাও করা যাবে না, কারণ বাংলাদেশ টপ 1 থেকে 10 মধ্যে একটা র্যাঙ্কিং দলের সাথে খেলার সুযোগ পাচ্ছে, যারা কিনা একাধিকবার বিশ্বকাপ জেতার অভিজ্ঞতা রয়েছে। ব্রাজিল যে সে টিম না যার সাথে কিন্তু খেলবে না, যেখানে বাংলাদেশ তো বিশ্বকাপে কোয়ালিফাই করতে পারে না। একে তো বাংলাদেশের এখানে আরেকটা জিনিস, ব্রাজিল যে খেলতে আসবে, বাংলাদেশের কিন্তু লাভটা কম, ক্ষতিটাই বেশি। কি ক্ষতি? বাংলাদেশ কিন্তু প্রচুর টাকা খরচ হবে, কোটি কোটি টাকা তাদের কিছু ব্যয় করতে হবে, বিমান ভাড়া থেকে শুরু করে তাদের থাকা খাওয়া সব ব্যবস্থা কিন্তু বাংলাদেশের টাকার উপর আসবে। ব্রাজিল 1 টাকাও খরচ করবে না, এই শর্ত কিন্তু দিয়েছে। এবং তার সাথে ব্রাজিল যে প্রতিনিধিরা তারা বলেছে যে বাংলাদেশে খেলবে, ঠিক আছে, কিন্তু সেটা 5 অথবা 6 অক্টোবর এই 2টা সময়ের মধ্যে যদি খেলতে পারে তাহলে তারা খেলার চিন্তা ভাবনা করবে, বা সময় যেহেতু দিয়েছে ব্রাজিল খেলবে। এখন একটা জিনিস দেখেন, ব্রাজিল যদি বাংলাদেশের সাথে খেলে, বাংলাদেশের বাফুফে যদি ব্রাজিলের সাথে খেলাতে রাজি হয়, তাহলে কি হতে পারে? একে তো সেখানে ব্রাজিলের টিম খেলতে আসবে, বাংলাদেশেরও আমাদের তো মোটামুটি এখন আগের থেকে একটু উন্নতি হয়েছে। বাংলাদেশ ম্যাচটা হারবে হয়তো 99% শিওর, তবুও 1% রেখে দিচ্ছি, যথাসম্ভব হারবে। কিন্তু বাংলাদেশ তাদের হারার মাধ্যমেও একটা এরকম অভিজ্ঞ টিমের সাথে খেলার সুযোগ পাবে, এবং যেখানে এই খেলাটা কিন্তু ব্রডকাস্ট হবে। বাংলাদেশে যে ফুটবলের কালচার কেমন বা ফুটবল ফ্যান কেমন, যেহেতু সেদিন ব্রাজিলের যত সাপোর্টারই হোক, আমার মনে হয় 95% সাপোর্টার ব্রাজিলের, তারা সেদিন বাংলাদেশকে সাপোর্ট করবে, এটা আমি মনে করি অন্তত। কারণ নিজের দেশকে ছাড়া হয়তো বিদেশের কোনো দেশকে তারা সাপোর্ট করবে না। বাংলাদেশ বিশ্বকাপে খেলতে পারে না দেখেই কিন্তু আমরা বিভিন্ন দল বেছে নিয়েছি, কিন্তু যখন আমাদের দেশের সাথে খেলা হবে ব্রাজিলের, সেখানে মনে হয় আমাদের বাংলাদেশের সাপোর্টটা করাই সর্বাধিক উত্তম। আমরা যদি বাংলাদেশ যখন খেলবো ব্রাজিলের সাথে, অনেক গোল খেয়ে হারতেই পারি, কিন্তু আমাদের লাভ হবে কোনখানে? হয়তো আমাদের যে খেলাটা সম্প্রচার হবে, পুরো বিশ্ব তো ব্রাজিলের খেলাটা দেখবে বাংলাদেশের সাথে, যেখানে বাংলাদেশে যে ফুটবল আছে, ফুটবল একটা কালচার আছে, সেটা কিন্তু পুরো ফুটবল বিশ্ব জানতে পারবে। এবং বাংলাদেশের যে পদোন্নতির একটা ব্যাপারও আছে, আমাদের র্যাঙ্কিংটা একটু চেঞ্জ হতে পারে হয়তো, কারণ বড় বড় দলের সাথে যখন আমরা খেলবো আমাদের মেন্টালি কিছু প্রিপেয়ার হবে, ছোট দলের সাথে খেলতে তখন আমরা দ্বিধাবোধ করবো না। যে ভারত এশিয়ান কাপ ছেড়ে দিল ব্রাজিলের সাথে খেলার জন্য, সেই ব্রাজিল এসে বাংলাদেশকে খেলার জন্য অফার করছে, এর থেকে আর বড় সুখবর কি হতে পারে বাংলাদেশ ফ্যানদের জন্য? অনেক বড় অভিনন্দন বাংলাদেশ। আশা করি বাংলাদেশ বাফুফে এই ম্যাচটা খেলবে ব্রাজিলের সাথে, এবং বাংলাদেশের যে ফুটবল কালচার, পুরো বিশ্ব বাংলাদেশের ফুটবল কালচার সম্পর্কে জানতে পারবে। দর্শক, কমেন্ট বক্সে আপনাদের মতামত জানতে চাই।